কুসুমের একদিন গাঙ্গুলি হাউসে কাজে না আসাকে কেন্দ্র করে এবার কুসুমের অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যে গুজব রটিয়ে দিল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা গাঙ্গুলি হাউসে কুসুম না আসাতে রাজশেখর গাঙ্গুলি ওষুধ না খেয়ে বসে থাকে এবং কুসুমের পথ চেয়ে বসে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী ব্যাপার রাজ, তুমি তো বড় মুখ করে বলেছিলে যে তোমার ছেলের বউ নাকি তোমার খুব যত্ন আত্তি করবে, অথচ এখনও পর্যন্ত তোমাকে মেডিসিন দেওয়ারই ওর সময় হলো না। এতটা খামখেয়ালি, এতটা অবহেলা কী করে বা একটা মানুষ করতে পারে একজন পেশেন্টের প্রতি বলো তো? এই নাকি তুমি ওর হয়ে এত জয় জয়কার করো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি কোনো কিছু বলে ওঠার আগেই যখন কিনা হঠাৎ করে মীনাক্ষী বলতে থাকে যে এই একটা মোক্ষম সুযোগ, এই সুযোগ একবার কি দেখে এসে তো মহারানী করছেটা কি। অন্যদিকে মীনাক্ষী যখন কিনা শঙ্করের ঘরে গিয়ে দেখতে পায় যে কুসুমের বমি করছে, মাথা যন্ত্রণা করছে এবং কুসুম অসুস্থ হয়ে পড়েছে, ঠিক সেই সময় এটাকে দেখেই এক পর্যায়ে মীনাক্ষী সেটাকে প্রেগনেন্সি সিমটমস বলে দাবি করে যখন গিয়ে ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে যায় এবং গিয়ে বলতে থাকে যে কী করেই বা আসবে গো দিদি, ওই মেয়ে তো রীতিমতো অন্তঃসত্ত্বা বলে আমার মনে হচ্ছে, এবং কেন জানি না আমার মনে হচ্ছে যে বিয়ের কয়েকটা দিনের মধ্যেই এত তাড়াতাড়ি ওর অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পেছনে হয়তো বা অন্য কোনো রহস্য আছে। এমনটা তো নয় যে আয়ুষ এবং কুসুম অনেক আগে থেকে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, যেটা কিনা আমাদের জানা ছিল না। হায় হায়, তোমার ছেলে এত কুকীর্তি করে বেরিয়েছে বিয়ের আগে থেকে, অথচ তার সত্ত্বেও আমরা কোনো কিছু টের পেলাম না। আমাদের ছেলেটাকে এতটা আমাদের হাতের নাগালের বাইরে নিয়ে চলে গেল এই কাজের মেয়ে, অথচ কিচ্ছু টের পেলাম না। দিদি তুমি বুঝতে পারছো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? অন্যদিকে অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে কাকিমণি তুমি সমস্ত কী উল্টোপাল্টা কথা বলছো বলো তো? মোটেও কুসুমের যদি এরকম কোনো কিছু হতো তাহলে অন্তত কুসুম আমার কাছে এসে অন্তত বলতো, এরকম কোনো কিছুই না, তুমি মিথ্যে গুজব কেন রটাচ্ছ বলো তো কাকিমণি। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে আমি মিথ্যে গুজব রটাচ্ছি, তাহলে বরঞ্চ কিছুক্ষণের মধ্যে এই মেয়েকে ডেকে পাঠা, তারপরে না হয় সমস্ত কিছু বোঝা যাবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ভাবতে থাকে এবং বলতে থাকে যে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি কোনো দিনও কুসুমের গর্ভের এই সন্তানকে আমার বাড়ির বংশধর হিসেবে আমি ওকে স্বীকৃতি দেবো না, এবং আমি কোনো দিনও এটাকে মেনে নেব না, সে যতই হোক আমার আয়ুষের সন্তান হোক না কেন। অন্যদিকে এই কথা বলা মাত্রই এক পর্যায়ে কিছুক্ষণ বাদে কুসুম যখন স্বেচ্ছায় নিচেই চলে আসে এবং আসা মাত্রই মীনাক্ষী যখন বলতে থাকে যে কী গো বাপু, প্রেগনেন্সি টেস্টের ফেস্ট সমস্ত কিছু করে তবে এসেছো তো, না কি বলো তো? এবার বলো তো, সুখবরটা দাও সমস্ত লোকেদেরকে যে তুমি যে আয়ুষের সন্তানের মা হতে চলেছো। অন্যদিকে এই কথা শোনা মাত্রই এই কুসুম চমকে ওঠে এবং কুসুম বলতে থাকে যে এই সমস্ত কথা কী বলছেন আপনি ছোটো ম্যাডাম, বলো তো, মুখ সামলে কথা বলেন। যেটা সত্য না আপনি মিথ্যে গুজব রটিয়ে আপনি কেন সমস্ত লোকেদের মধ্যে এরকম অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন বলুন তো? আপনার কী দেখে মনে হলো যে আমি অন্তঃসত্ত্বা বলুন তো? আপনি কি আমার উপর নজরদারি করছেন? না আমি আমার শারীরিক অসুবিধা সম্পর্কে আপনাকে কোনো কিছু বলেছি, তাহলে আপনি এরকমটা এত বাজে কথা কেনই বা বলছেন? অন্যদিকে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি বরঞ্চ এই মেয়েটাকে জিজ্ঞেস করো না, হাজার হোক এই মেয়েটা কাজে একদিন ফাঁকি দিয়েছে, তো এর জন্য তো তুমি ওকে ওর কাছ থেকে সাফাই চাইতেই পারো, তাই না? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ভয়ে ভয়ে কুসুমকে বলতে থাকে যে তোমার মধ্যে কী এমন অসুস্থতা দেখা দিল যার জন্য তুমি এখনো পর্যন্ত রাজকে মেডিসিন দিতে আসুনি, বলো তো? এর জবাব তো আমি চাইতেই পারি, তাই না কুসুম? তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।